এবার তো আমরা ডেঙ্গু রোগী একটু পরের পেলাম, কারণ আমাদের যে ডেঙ্গুর সিজনটা, ওই সিজনের প্রথম দিকে বাংলাদেশে খুব একটা তেমন বৃষ্টি হয় নাই। ইদানিং একটু বৃষ্টি হচ্ছে এবং ইদানিং রোগীর সংখ্যা একটু একটু করে বাড়ছে। তো অন্যান্য বছর বা গত বছর যে মহামারীর মতো সেখানে প্রচুর এটিপিক্যাল প্রেজেন্টেশন, মানে যেগুলো ক্লাসিক্যাল ডেঙ্গুতে যেরকম প্রেজেন্টেশন নিয়ে আসে তার বাইরেও আমরা দেখা গেছে কিছু বেশ খারাপ রোগী পেয়েছি। কিন্তু এই বছর আমরা দেখছি যে খারাপ রোগীর সংখ্যা তুলনামূলক কম। বেশিরভাগই ক্লাসিক্যাল ডেঙ্গু নিয়ে প্রেজেন্ট করছে, তারা জ্বর, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা নিয়ে, এবং চিকিৎসা নিয়ে ভালো হয়েই বেশিরভাগ চলে যাচ্ছে। তবে দুই একটা রুগী দেখা গেল যে কোনো জ্বর নেই, হঠাৎ করেই খুব খারাপ হয়ে প্লাটিলেট কাউন্ট কম নিয়ে আসছে। তবে গতবারের তুলনায় এইবার ব্লিডিং ম্যানিফেস্টেশন, মানে রক্তক্ষরণের যে একটা উপসর্গ ডেঙ্গুতে থাকে, সেই ধরনের জিনিসটা কম। তবে দুঃখজনক যে কিছু কিছু রোগী একদম খারাপ নিয়েই আসছে এবং সেই রোগীগুলো ম্যানেজ করতে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা এখানে সর্বোচ্চভাবে চেষ্টা করছি যে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য, এবং এখানে আমাদের আইসিইউ ফ্যাসিলিটিস আছে। এখানে কোনো রোগী যদি ওয়ার্ডে খারাপ হয় আমরা আইসিইউতে পাঠিয়ে দিচ্ছি এবং সেখানে প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে, এবং এইবারের আমাদের রোগীর মৃত্যু হার অনেক কম। কোনো রোগী যদি মনে করে যে তার জ্বর হচ্ছে, উনি প্রাথমিকভাবে কী ধরনের, কখন ডাক্তারের কাছে যাবে, কী ধরনের ব্যবস্থা নেবে, মানে হাসপাতালে কখন যেতে হবে? এই মুহূর্তে যেহেতু ডেঙ্গুর সিজন, কোনো রোগী যদি জ্বর, সাথে মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে, সাথে যদি বমি, পাতলা পায়খানা থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগীর জ্বর কম কিন্তু অত্যন্ত ক্লান্তি ভাব, এরকম কোনো লক্ষণ দেখা দিলেই সাথে সাথে নিকটস্থ হাসপাতালে গিয়ে, আমি মনে করি এই সময়ের জন্য ডেঙ্গুটা প্রথম পরীক্ষা করে নিতে হবে। প্রথম 3 দিনের মধ্যে যদি হয়, ডাক্তার অবশ্যই তাকে ডেঙ্গু এনএসও আনার পরামর্শ দিবে, এবং যদি 7 দিনের বেশি হয় সেক্ষেত্রে অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি এই রক্ত পরীক্ষাটা করালে, এবং সাথে আমরা যদি হিমোগ্লোবিন টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট অ্যান্ড ইএসআর অ্যান্ড প্লাটিলেট কাউন্ট করি, তাহলে প্লাটিলেটের পরিমাণটাও আমরা বুঝতে পারবো। এটা করে নিলে কিন্তু আমরা প্রাথমিকভাবেই তার ডেঙ্গু আছে কি নাই সেইটা আমরা নিশ্চিত হয়ে যাব। যদি ডেঙ্গু থাকে তাহলে আমরা অবশ্যই তখন ডাক্তার তাকে কিছু পরামর্শ দিবে যে আপনি বিশ্রামে থাকেন, প্রচুর তরল জাতীয় খাবার খান, জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খান, আর নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকেন। এবং কোনো রোগী যদি দেখা যায় যে তার প্লাটিলেট কাউন্ট খুব দ্রুত কমে যাচ্ছে এবং 50,000-এর কাছাকাছি চলে আসছে, অথবা তার প্রচণ্ড বমি হচ্ছে, পেট ব্যথা, পাতলা পায়খানা হচ্ছে, অথবা নাক দিয়ে দাঁতের গুঁড়ি, প্রস্রাব, পায়খানা, অথবা অন্য কোথাও দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই বলবো নিকটস্থ হাসপাতালে যেতে এবং প্রয়োজনে ভর্তি হতে। আমি রামপুরা থেকে আসছি। আর যখন আবার প্রথম ডেঙ্গু উপসর্গগুলো ধরা পড়ে, আমার চোখ প্রচণ্ড পরিমাণে ব্যথা করতো, মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতো, আর সব সময় শরীরে 102-104 ডিগ্রি পরিমাণ জ্বর থাকতে, আমি যদি একটু ওষুধ খাই সেক্ষেত্রে দেখা যেত যে 4-5 ঘন্টা একটু জ্বর কম থাকে, আবার 104 ডিগ্রি করে জ্বর থাকতো। জি, তারপর সম্পূর্ণ শরীরের মধ্যে লাল লাল একদম রেশ হয়ে গেছিলো, যেগুলো চুলকানোর সাথে সাথে সম্পূর্ণ হাত পা লাল হয়ে গেছে। প্লাস আমি যখন দাঁত ব্রাশ করতে যাই, প্রথম 2 দিন আবার দাঁত দিয়ে রক্ত পড়ে। তারপরে আমার কাছে একটা হসপিটাল ছিল, সেখানে গিয়ে আমি প্রায় 5 দিন পর ডেঙ্গু টেস্ট করাই। সেখানে 3টা আমাকে পরীক্ষা করতে দেয় এবং 3টা পরীক্ষার মধ্যে আমার ডেঙ্গু পজিটিভ আসে। তারপর ওনারা আমাকে ওষুধ যখন দেয়, আমি খাওয়ার পর আমার গায়ে হাত পা ব্যথা, তারপর এবং জ্বর দুইটা কমে যায়, কিন্তু আমার শরীরের দুর্বলতা এত ছিল, আমি 30 সেকেন্ডের জন্য বসে থাকতে পারতাম না। আমি 3 তারিখ এখানে আসি এবং ওনারা আমাকে রেগুলার ইনজেকশন, তারপরে স্যালাইন, ওষুধ রেগুলার দেয়, এবং সেখান থেকে আমার শরীরে অনেকটা উন্নতি হয়, এবং আমি প্রায় 10 দিন পরে কিছুটা খেতে পারি। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটা সুস্থ আছি। গতকাল রাতে ভর্তি হয়েছি, আর আমার 3 দিন ধরে জ্বর, শরীর ব্যথা, বমি হয়েছে অনেকবার, আর এখানে চিকিৎসা ভালো লেগেছে। কালকে টেস্ট করাইছি, ওখানে পজিটিভ আসছে ডেঙ্গু। কোন এলাকা থেকে এসেছে? নাখালপাড়া থেকে। কোথায় মশা কামড়িয়েছে মনে হচ্ছে? এলাকার পরিবেশ কেমন? এলাকার পরিবেশ ভালো, কিন্তু আমার কলেজের সাইড মিরপুর সাইডে, তো ওখানে মেবি ওখানের প্রবলেমটা। আপনারা জানেন যে এখন ডেঙ্গু রোগী আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে আমরা গত বছরে আমরা চিকিৎসা দিয়েছি,
এবং বর্তমান যেই পরিস্থিতি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদের হাসপাতাল ডেঙ্গি ডেডিকেটেড হিসাবে রেডি আছে এবং রুগীরা যেভাবে গতবার যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়েছিলাম যে ব্যক্তিগত সচেতনতা এবং সম্মিলিতভাবে একটা চেষ্টা, সেটার জন্য আমরা আবারও বলবো এবং যাতে ডেঙ্গু না হয় সেই বিষয়টার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর হাসপাতালের যে চিকিৎসার ব্যবস্থাটা সেটা সম্পূর্ণ প্রস্তুত আছে। আমাদের ডিএনসিসি হাসপাতালে আমাদের পর্যাপ্ত শয্যা ব্যবস্থা আছে, আমাদের ডাক্তার নার্স সবাই সার্বক্ষণিকভাবে রেডি আছে, রুগীদের কোনো সমস্যা এখানে হবে না ইনশাল্লাহ।